এই ভিজা দেয়, টপ 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 করে পড়ে, এটা খুবই ক্ষতিকারক। এইভাবে দেওয়া যাবে না, ওষুধ দিতে এইভাবে দেয় ওষুধটা। আমি লক্ষ্য করেন এটা দেখাই যে এইভাবে একটা ভিজা দিচ্ছে। আমরা নিয়ে যাবো আমাদের সেই লেবু বাগানে, আমরা যে গাছে এখন আমরা এই স্প্রে করলে কি হবে, লেবু কি করে ফুল ফল শতভাগ টিকে এবং লেবু ভালো ধরবে। চলেন আমরা এখন যাবো ইনশাআল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের লেবু বাগানে। তো আমরা আমাদের এখন লেবু বাগানে যাবো, যে এই যে এখন স্প্রেটা দিব আপনাদেরকে, বাসা থেকে তৈরি করে নিয়ে আসলাম দেখলেন ইনশাল্লাহ। এই যে এখন আমরা লেবু বাগানে অলরেডি চলে আসছি, এবং আমাদের বাগানে এখন যে আমরা স্প্রেটা করব, এই স্প্রের মাধ্যমে লেবুতে প্রচুর পরিমাণ ফুল। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমরা আমাদের লেবু গাছে পৌঁছে গেছি ইনশাল্লাহ। এই যে দেখেন আমরা লেবু গাছে এই স্প্রেটা দিয়ে দিচ্ছি এখন। এই যে প্রচুর ফুল ফল আছে, এই ফুল ফলগুলো এখন খুব সুন্দর টিকসই হবে এই স্প্রে দেওয়ার কারণে। দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর লেবু আছে গাছে। এটা হলো যে আমরা কিভাবে পরিবেশ বান্ধব মানে ফল ফসল উৎপাদন করি, এটা মূল একটা আইপিএম পদ্ধতি যাকে বলা হয়। প্রথমে আমরা এরকম একটা কাক নিলাম, কাক নিয়ে ভিতরে ঢুকা দিচ্ছি, তারপর এই যে সুন্দর করে একটা নেকড়া দিয়ে দিলাম। এই নেকড়া দেওয়ার পরে এর ভিতরে আমরা এখন ঢেলে দেবো পানি। এটা মিক্সারকৃত যে পানিটা আছে আমাদের, সেই ন্যাপথলিক অ্যাসিড অর্থাৎ বলে এটা, অর্থাৎ ন্যাপথল ট্যাবলেট। এই ন্যাপথলিক অ্যাসিড নামে কিন্তু বাজারে হরমোন কিনতে পাওয়া যায়, যার মূল্য কিন্তু একটা ছোট্ট 1 ml ফাইলের দাম অনেক টাকা। আর এখানে মাত্র একটা ট্যাবলেটের দাম পড়বে 2 থেকে 2.5 টাকা। কি ট্যাবলেট? এটা ন্যাপথল ট্যাবলেট। এটা গুঁড়া করে দিলেই ওর সাথে বেশি কার্যকারিতা হবে। যেভাবে পানিটা আমরা সেঁকে নিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে। শাকনা পদ্ধতি দেখেন প্রচুর মালা আসলে এটা আটকে গেছে এখানে, এটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। ট্যাবলেট আমাদের সাথে গুঁড়া করে নিতে হবে। হ্যাঁ, এটা নেওয়া হয়ে গেছে, এটা বাদ এখন দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ সম্পন্ন। ডেটটা লাগিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে। কারণ এই ফুল ফল আসার পরে ফুলগুলো ঝরে যায় অনেক সময় হরমোনের কারণে, যার কারণে বাজারে প্রচলিত যে হরমোনগুলো পাওয়া যায় সে হরমোনগুলো ব্যবহার করে, এতে করে গাছেরও ক্ষতি হয় এবং এই হরমোন মানুষের মানবদেহের জন্য ক্ষতি। এই যে লক্ষ্য করে দেখেন একটা হলুদ হয়ে গেছে, এই যে এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এইভাবে নষ্ট হয়ে পড়ে যায়। তো এই স্প্রেটা আমার দিতে দেরি হয়ে গেছে, কাজের চাপে অনেক চাপ ছিল। আর এটা এখন যদি আমরা দিয়ে তাহলে ন্যাপথল, আপনাদেরকে দেখালাম কিভাবে ন্যাপথলিক অ্যাসিড আমরা এটা ব্যবহার করে থাকি। তো এই যে আমরা এখন স্প্রেটা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। দিলে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যেগুলো মাটিতে থেকে থাকবে সেগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের নিচে যে ঘাস থাকার কারণে কোনো সমস্যা নাই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এইভাবে স্প্রে আমরা হ্যান্ড স্প্রে দিয়ে দিই, যেহেতু গাছগুলো ছোট আছে আর আমি বড় স্প্রে পিটে নিতেও পারি না, যার কারণে এটা দিয়ে দিচ্ছি। আর এটা হলো জাস্ট হরমোনে কাজ করবে, এটাতে তেমন অন্যান্য কাজ করে, তারপরেও কিছু পোকামাকড়েরও কাজ করে এটা। কিন্তু সেটা হচ্ছে যে আপনার এই ন্যাপথলের যে একটা সেন্ট পাওয়ার কারণে, বিশেষ করে এক ধরনের পোকা আছে যে পোকাগুলো পাতা কুকড়া করে, এটাকে বলে এক ধরনের মাকড়। এটার উপরে যে 100% কাজ করে সেটা না, তবে অনেক অংশে এটার উপরে কাজ করে। এটা দেওয়ার কারণে অনেক পোকামাকড় এখান থেকে গাছ থেকে চলে যায়, যার কারণে এটাতে দুইটা উপকারী পাওয়া যায়। পেস্টিসাইডের বিপরীতে এটা আপনার কাজ করে সেই ক্ষেত্রে যায়। আর লেবু বাগানের মূল বিষয় হচ্ছে যে আপনার তেমন রোগবালাই নাই, তারপরেও আপনার মাকড় নাশকের কিছু আক্রমণ থাকে, থিপসের আক্রমণ হয়। তবে এই ন্যাপথল অ্যাসিড বা এই ট্যাবলেটটি ব্যবহার করলে আপনার তেমন কোনো আর সমস্যা থাকে না, ওগুলো না দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ, এবং গাছ সতেজ হয় এবং সবুজ কালার হয়ে যায় এবং গাছগুলো খুব সুন্দর হবে। আপনারা দেখবেন আজ থেকে 10-12 দিন পরে যদি এই গাছে আপনাদেরকে আমরা দেখাবো কি সুন্দর গাছের চেহারা হয়ে যাবে। হ্যাঁ, আর এটা স্প্রে করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, আমরা যেই গাছে স্প্রে করব সেই গাছটা অবশ্যই বাতাস যেদিকে যায় বাতাসের বিপরীতে দেওয়া যাবে না, বাতাসের অপোজিট সাইড থেকে দিতে হবে। তাছাড়া মুখমণ্ডল গায়ের ভিতরে এই ওষুধগুলো চলে যাবে, ওষুধগুলো নষ্ট হয়ে যায়। যে নতুন যে কুশিগুলো বাড়ছে, কুশির খুবই উপকারিতা, এটা খুব উপকারী। এই ট্যাবলেটটি ব্যবহার করলে পারা খুবই কম খরচ। দেখা যাচ্ছে এখানে 1 লিটার পানি নিয়েছি আমরা, 1 লিটার পানির ভিতরে একটা ট্যাবলেট দিয়েছি, দেওয়ার পরে এটা গুঁড়া করে নিয়েছি, নিয়ে এই যে এটা এখন স্প্রে করে দিয়ে দিচ্ছি। মনে করেন খুবই পাতলা করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, গাছে কুয়াশার মতন করে দিয়ে দিতে হবে। অনেকে গাছ একটা চুপসা ভিজা দেয়, ওটা কিন্তু ক্ষতির কারণ। গাছের পাতায় যদি লেগে থাকে সেটা গাছের পাতা আবার নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। লক্ষ্য করে দেখবেন কিছু কিছু পাতা পুড়ে দাগ হয়ে যায়, মরিচা পড়ে। এটা কিন্তু ওষুধের কারণে, ওষুধটা অতিরিক্ত দেওয়ার কারণে। অনেকে শুধু এই কুয়াশার মতো এই সিস্টেম। আপনার বাড়িতে যাদের ছাদ বাগান বা বাড়িতে 1-2টা গাছ আছে তারা কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। এবং এরকম একটা করে হ্যান্ড স্প্রে কিনে নিতে হবে বাড়িতে, তাহলে আমরা বাড়িতে একটা লেবুর গাছ থাকলে পরে আপনার ওই পরিবারের চাহিদা মিটায় এবং প্রতিবেশী চাহিদাও মেটানো সম্ভব। তাই আপনার এই লেবু গাছের এই পরিচর্যাগুলো করে থাকি আমরা। আমাদের ড্রাগন বাগান আছে, মালটা বাগান আছে, অন্যান্য যাই আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের মতন আপনাদের কাছ থেকে এখানে বিদায়। এবং আমাদের চ্যানেলটি আমরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, তাহলে আমরা প্রতিনিয়ত আমরা যে কৃষি কাজ করি, কাজের আমরা প্রতিদিনের যে কাজ করে থাকি সেই কাজের ভিডিওগুলো দিয়ে থাকি। এটা আমাদের 24 বছরের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার আলোকে আমি আমার যে কাজ করে থাকি, এটা আপনারা যারা নতুন লোক আছেন তাদের জন্য এটা খুবই শিক্ষণীয় বিষয় হবে। তো লেবু বাগানের আজকের পরিচর্যা দেখালাম যে কিভাবে আমরা লেবু বাগানে অধিক ফুল ফল আসে, তার একটি প্র্যাকটিক্যাল বিষয়টা আপনাদেরকে দেখালাম। আলহামদুলিল্লাহ আমরা লেবু বাগানে খুব দ্রুত যাতে বেশি অধিক ফল আসে এবং ফুলগুলো যেন শতভাগ টিকে, এই জন্য আমরা বিশেষ করে হরমোন ব্যবহার করি। এখানে আর হরমোনের কোনো প্রয়োজন নেই। এর জন্য যে আপনার পরিবেশ বান্ধব যে কাজটি আমরা করে থাকি আমার বাগানে, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটাকে বলে ন্যাপথল ট্যাবলেট একটা নিয়েছি, আগে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নেওয়ার পরে লক্ষ্য করে দেখেন যে এই পানি নিয়েছে ভিতরে নিয়ে যে এখানে ঘোলাইছি, এই যে এখানে ঘোলানো হয়েছে
এবং আইসি এটা গোলানো হয়ে গেল। এটা গোলানো হয়ে গেলে এটা ভালো করে সেঁকে নিতে হবে। কারণটা হলো যে এটা সেঁকে না নিলে এই যেটা দিয়ে যখন আমরা স্প্রে করবো, এই স্প্রের ক্ষেত্রে যে এখানে মুখে লেগে যাবে। এটা দেওয়ার পদ্ধতিটা যারা ছাদ বাগানে আছে, যারা বাড়িতে 2-4টা গাছ আছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন আমরা এটা সেঁকে নিই। সেটা আমাদের যেটা দরকার, যে মূল বিষয় সেটা হচ্ছে, সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।